হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর কালকের তো বিশ্বকর্মা পুজো, তার জন্য তো কিছু প্রিপারেশন নিতে হবে। তোমরা সবাই জানো, আর তোমরাও নিশ্চয়ই অনেক প্রিপারেশন নিচ্ছ। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো গাড়ি, বাইক, স্কুটি এগুলো আছে, অ্যান্ড আমার সাইকেলটাও আছে, তো ওগুলোকে তো পুজো করতেই হবে, গাড়ি পুজো তো দিতেই হবে, বিশ্বকর্মা পুজো বলে কথা। তো প্রিপারেশন তো কিছু নিতে হবে। প্রিপারেশন আমরা নেওয়া শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে আজকে গাড়িগুলো ধুচ্ছি, কারণ কালকে ঠাকুরমশাই যে একদম সকাল সকাল পুজো করে দিয়ে যাবে। সকাল সকাল তো আমরা কেউ গাড়ি ধুতে পারবো না, তাই জন্য আজকেই ধুয়ে রাখছি, অ্যান্ড কালকে এসে পুজো করে দিয়ে যাবে সকালবেলা। আর হ্যাঁ, দুই দিন নয়, 3 দিন টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া, মানে বিভিন্ন বিচ্ছিরি রকম পরিবেশ হয়েছিল। বাট আজকের কিন্তু রোদ উঠেছে, ব্যাপারটা ভীষণই সুন্দর। জানি না কালকের আবার বৃষ্টি হবে কিনা, কালকে যেহেতু পুজো আছে, পুজোর দিনগুলোতেই হয় বৃষ্টি, জানি না। তো আজকের মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর, গাড়ি দিতেও বেশ ভালো লাগছে। আর এখন বাজে 4টা, আমি এখনও স্নান করিনি। খাওয়া হয়ে গেছে, কারণ এই গাড়ি টাড়িগুলো ধুতে গিয়ে তো ভিজে যাবো, তাই জন্য এখনও স্নান করিনি। স্নান করা এখনও বাকি আছে। তো গাড়িগুলো ধুয়েই তারপরে আমি যাবো স্নান করতে। তো গাড়ি ধোয়া তো অলমোস্ট ডান। যেহেতু আমি বললাম কি আমি এখন স্নান করিনি, তো আমি এখন যাবো স্নান করতে। স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে আমি যাবো তোমাদেরকে আমাদের পদ্ম বাগানটা দেখাতে। ওখানে প্রচুর পদ্ম কুড়ি এসেছে, আর অনেক বড় বড় কুড়ি ছিল বা ফুল ছিল, ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ 3-4 দিন ধরে টানা এখানে বৃষ্টি, ঝড় সব কিছু হচ্ছিলো। তো ওই কারণে সব এমনি হয়ে নষ্ট হয়ে গেছে। তো ওগুলো তোমাদের সাথে দেখাবো। আর অনেক ফুল তুলে বর্মা নিয়ে গেছে ঠাকুর মন্দিরে, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো বেকার, কুড়িগুলো থেকে কী করবে ফুলগুলো, তাই জন্য ঠাকুরকে পুজো করার জন্য বর্মা মন্দিরে দিয়ে এসছে। অ্যান্ড বাড়িতেও অনেক পুজোও হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি স্নানটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো ছাদে গিয়ে পদ্মবাগান। সেটা কানেক্টেড। তো স্নান করা আমার ডান। এবার চলো ছাদে গিয়ে তোমাদেরকে আমি দেখাই পদ্ম গাছগুলো। আমি চলে এসেছি পদ্মবাগানের কাছে, মানে একদম 3rd ফ্লোরে। আর এই হচ্ছে আমাদের পদ্মবাগান। গাছগুলোর অবস্থা একদম খারাপ, মানে পুরো নেতিয়ে গেছে, মানে যত ঝোড়ো হাওয়া সব গেছে এই গাছগুলোর ওপর দিয়ে। যেহেতু একদম 3rd ফ্লোরে, তাই জন্য একদম ডাইরেক্ট একদম হাওয়াগুলো লেগেছে গাছে, তো একদম অবস্থা খারাপ। আর যাই হোক, বাই দ্য ওয়ে গাছ, এটা হচ্ছে আমাদের অরি। আর এই গামলিগুলোতে কিন্তু প্রচুর প্রচুর কুড়ি এসেছে, এখন দেখতে পাচ্ছি না, মানে একদম ছোট ছোট কুড়ি এসেছে। মানে যখন ফুল ফুটবে না জানি কত সুন্দর লাগবে, তখন আমি তোমাদেরকে ভিডিও দেব। আর এই হচ্ছে আমাদের যেই গাছগুলো আমরা রিসেন্ট লাগিয়েছিলাম, তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম ওই গাছগুলো। ওগুলো ভীষণ সুন্দর গ্রোথ হচ্ছে পরপর, কয়েকদিনের মধ্যে অনেক গ্রোথ হয়েছে, আরও হবে। আর এই দেখো কত কিউট কিউট কুঁড়ি এসেছে সব গাছে। আর আমরা উঠে গেছি একদম ওপরে, আমরা ছাদে উঠবো, আর একদম ওপরে জল ট্যাঙ্কির কাছে উঠবে না তা কখন হয়। ওখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে চলে এসেছি। আর নিচে নিচে বেবি এখানে, মানে কি বলবো ওদেরকে নিয়ে কি করছে। তো এই বেড়ালগুলো, একটা হচ্ছে বৌদির আর একটা হচ্ছে দাদাভাইয়ের, দুজনের দুটো। একটার নাম হচ্ছে নন্টে আর একজনের নাম হচ্ছে গণেশ। তো ওদেরকে নিয়ে বৌদি আর বেবি এখানে খেলছে, মানে ওদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করছে যথারীতি। আর হ্যাঁ, আমার বাড়ির কাছে পুজো হচ্ছে, তার জন্য মাইক প্রচুর জোরে বাজছে, তাই জন্য ভয়েসটা দিতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তোমাদেরও শুনতে অসুবিধা হচ্ছে জানি। যাই হোক, বিশ্বকর্মা পুজো হয়ে যাচ্ছে, তার মানে পুজো পুরো একদম দোরগোড়ায়। মানে কি বলবো, আমার তো এক্সাইটমেন্টে সারাদিন ঘুমই ধরছে না, মানে আমার শুধু এক্সাইটমেন্ট, ও মাই গড, একটু বেশি হয়ে গেল না। তো আমরা ছাদে অনেক আড্ডা ফাড্ডা মেরে তারপরে চলে এসেছি নিচে। আর নিচে আমাদের সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে, ঘরটার দেওয়াও হয়ে গেছে। এবার আমরা করবো কিছু টিফিন। বহুত ही খিদা পায়া হ্যাঁ কি নেই। তো আমরা এবার করবো টিফিন, তারপরে কি করবো না করবো এখনো জানি না। তো আজকের ব্লগটা এতদূর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।